হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো দেখো শীত চলে এসেছে আর আলসেমি তো বেড়ে গেছে, মানে এখনও তো আরও শীত পড়তে বাকি, তার আগের থেকে আমার আলসেমি লেগে গেছে। সেটা হলো শ্যাম্পু করার। 5-6 দিন হয়ে গেছে মোটামুটি শ্যাম্পু করেনি, তো আজকে তো একদম থান করেই নিয়েছি যে শ্যাম্পু তো আজকে করতেই হবে। তো তার আগে একটু অয়েল ম্যাসাজ করে নেব। এই অয়েলটা বাড়িতেই বানাই, আর কিছু কিছু রেমেডি অয়েলটা ইউজ করে আমার চুল আগের থেকে অনেক ইমপ্রুভ হয়। ম্যাসাজ তো অবশ্যই নিজের মাথায় নিজে করতে ইচ্ছা করে না, কেউ করে দিলে ভালোই হয়, বাট স্টিল কিছু করার না থাকলে তখন একা তো করতেই হবে। আর তারপরে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই। মা বোনের জন্য টিফিন বানিয়েছিল চিকেন পরাঠা, তো এটা একটু মানে শুকনো শুকনো লাগছিলো, তো একটা চিকেন পরাঠা তার সাথে একটু চিলি অয়েল নিয়ে গেছিলাম অফিসে। মা ডাক দিয়েছে লাঞ্চের জন্য, আর লিফট দুটোই খারাপ হয়ে গেছে। তো এখন কষ্ট করে 4তলায় হেঁটে হেঁটে যাচ্ছি, মানে আমার অবস্থাই খারাপ। তারপরে দেখলাম মা লাঞ্চে বানিয়েছে মূলো, ছিম, ধনেপাতা দিয়ে মৌরি আর আদা ফোড়ন দিয়ে ডাল, দারুণ হয়েছিল ডালটা। আর ডিম যখনই হয় মোটামুটি আমার জন্য তো দুটো হবে। তারপরে ফাইনালি স্নান করে ফ্রেশ হয়ে বসেছিলাম একটু ফ্রুটস খেতে। তো এখানে পাপায়া আর গুয়াভা নিয়েছিলাম। আর পাপায়া জানো তো আমার একদম আগে খেতে ভালো লাগতো না, বাট ওই যে বলে না যখন নিজের ব্যাপারটা আসে তখন ঠিক হয়। যখন থেকে শুনেছি পাপায়া খেলে স্কিন ভালো থাকে, তবে থেকে আমার আবার পাপায়া খেতেও এখন ভালো লাগে। এটাই হয়, নিজের স্কিন আর হেলথের উপর যখন কোনো কিছু আসে তখন সবই তখন খেতে ভালো লাগে। তো আমি আর মা এখন বেরিয়েছিলাম কটা ব্লাউজ বানাতে দিতে, বিকজ সামনে প্রচুর অকেশান আছে, আর এমনিও অকেশান না আসলে ব্লাউজগুলো বানাতে দেওয়া হয় না। তো চলে এসেছিলাম নাইসে, তারপরে এখানে ব্লাউজ বানাতে দিয়ে বাড়ি ফেরার তখন দেখলাম ফ্ল্যাটের পাশে একটা সবজি কাকু বসে, খুব ভালো ফ্রেশ সবজি নিয়ে বসে। তো শীতকাল চলে এসেছে, এখন ভ্যারাইটি রকমের ভেজিটেবিল দেখলেই সব কিনতে ইচ্ছা করে। তো এখান থেকে টুকটাক অনেক ভেজিটেবিল কিনলাম, আর মা আমাকে তারপরে বলছিল দেখ আমি কটা নাইটি বানিয়ে। এই নাইটিগুলো মা কেনে নি, ওই নাইস থেকেই বানিয়ে, কিন্তু ওখানকার আর কি পিস কিনে তারপরে মাকে ওই পিসটা বানিয়ে দিয়েছে, যে মার মাপ টাপ নেয়। 3টে প্রিন্টই কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট আইডিয়াটাও খুব। অ্যান্ড ফাইনালি সব দেখার পর লেগে পড়লাম চিকেন রান্না করতে, বিকজ মা বললো আজকে চিকেন খাওয়াবে, আমি বললাম হ্যাঁ। আর আজকে চিকেনের মশলাগুলো না আমি কোনোটা মিক্সিতে পেস্ট করিনি, সব মানে আধা ওই হামানদিস্তায় বাটা। অ্যান্ড ফাইনালি চিকেনটা দারুণ হয়েছিল, আর সব থেকে মেন জিনিস সেটা হলো দারুণ ঝাল হয়েছিল, যেটা আমি সবসময় চাই। আর ভেবেছিলাম রুটি খাবো, বাট ভাবলাম চিকেনটা দেখে ভাত ছাড়া কিছুই আসলো না। অ্যান্ড ফাইনালি সিরিয়াল দেখতে দেখতে খেতে খেতে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।